আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। পরন্ত বিকেলে আমি চলে এসেছি জেদ্দা সমুদ্র সৈকতে। জেদ্দা সমুদ্র সৈকতের কোল ঘেঁষে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়েছে, যে মসজিদটি মসজিদে রহমা নামে প্রসিদ্ধ। এই যে মসজিদের পাশেই সমুদ্রের ঢেউ এবং পানি দেখা যাচ্ছে। মসজিদের কিছু অংশ মাটির উপরে, কিছু অংশ পানির উপরে। মসজিদটি অনেক সুন্দর। চলেন আমার সাথে আপনাদেরকে মসজিদের ভিতরের অংশ দেখাই। এই যে আমরা এখন মসজিদের ভিতরে ঢুকছি। সুন্দর একটি মসজিদ, এবং মসজিদ দেখানোর সাথে সাথে আমি আপনাদেরকে সমুদ্রের ঢেউ এবং পানির নিচে যে সুন্দর সুন্দর পাথরের খণ্ড, সেগুলো আপনাদেরকে দেখাবো। মাগরিবের সময় কাছাকাছি সবাই মাগরিবের নামাজ পড়ার প্রস্তুতি গ্রহণ করছে। এটা হলো মসজিদের ভেতরের অংশ। আমি আপনাদেরকে দেখাই। সুন্দর একটি মসজিদ, নয়নাভিরাম দৃশ্য। এই যে বাউন্ডারিটা দেখছেন সাদা, এর ভেতরে মহিলারা নামাজ পড়ে। মহিলাদের নামাজের স্থান, তাদের জন্য গেটও আলাদা। মহিলারা এখানে জামাতে শরিক হয়। আর এটা হলো মসজিদুর রহমা, জেদ্দা সমুদ্র সৈকতের পাশে যে ঐতিহাসিক মসজিদ, সেই মসজিদের মেহরাব। সত্যিই চমৎকার। চলুন আমরা এখন দেখব সমুদ্র সৈকতের সুন্দর নয়নাভিরাম দৃশ্য। এই যে মসজিদের যেই সাইডটি সমুদ্রের দিকে, সেই সাইডে খোলা জায়গা। এখানে মুসল্লিগণ এবং হাজী সাহেবগণ, পর্যটকগণ এখান থেকে ভিডিও করেন এবং এখানে বসেন। এই যে এখানে বসে আছেন, এই যে সৌদি বাচ্চারা এখানে খেলাধুলা করছে। চলুন আমরা এখন দেখব সমুদ্রের ঢেউ। এই যে দেখেন জেদ্দার সমুদ্রের পানি কত স্বচ্ছ, পাথরগুলো স্পষ্ট দেখা যায়, মাছও দেখা যায়। যদিও ক্যামেরায় আমি আপনাদেরকে মাছ দেখাতে পারতেছি না। আমরা ছোটবেলা শুনেছি গজল, আরব সাগর পাড়ি দেব। সেই আরব সাগর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটাই আরব সাগরের একটু দৃশ্য। আগে, এখন থেকে অনেক অনেক বছর আগে, এই আরব সাগর পাড়ি দিয়েই হাজী সাহেবগণ হজ এবং উমরা পালনের জন্য মক্কা শরীফ আসতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার আল্লাহর ঘরে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।